এত বড় পাইকারি মাছ বাজার এটা নাকি তার দেখতে হইব। তার মানে মাছ কিনছি, মাছ কিনা বাড়ি নিয়ে আইসি। হে কয় যে আপনি তো বিড়ালে মাছ আনেন নাই। আমি তো জানি না যে বিড়ালে মাছ নাই। আসলে বিড়ালের জন্য প্রতি মাসে আমার প্রায় 6-7 কেজি মাছ লাগে। সেই মাছগুলো শেষ হয়ে গেছে, আমি জানতাম না। তো সে আমার সাথে যাইবো কোন রকমে কেয়ার করার। তো গতকালকেই আমি কিন্তু মাছ আনছি, যে ব্লগটা দেখছেন। তো আজকে আবার যাবো মাছ আনতে, তাই ভাবলাম তারে নিয়ে যাই। তো সে মজাটা বুঝুক। এইদিকে আমাদের বাসা থেকে কিন্তু রাকিবদের বাসা একদম কাছে। এই যে বাসাটা, এটাই কিন্তু রাকিবদের বাসা। তো সে বললো সে নাকি দেখবে। তো ওই বাসার সামনে দিয়ে, রাকিবদের বাসার সামনে দিয়ে একটু গেলাম আর দেখালাম এটা হচ্ছে রাকিবদের বাসা। তো অবশেষে দেখতে দেখতে আমরা চলে আসলাম মাছ বাজারে। আজকে তারে দেখবো, আজকে সে বুঝবো যে মাছ বাজারে কি এরকম জ্বালা, যে একটা পুরুষ মানুষ স্বাভাবিক হাঁটতে পারে না, তারা কিভাবে হাঁটাহাঁটি করে। তো অবশেষে আমরা মাছ বাজারে আইসা পড়ছি। এই দেখেন যে বস্তায় বস্তায় মাছ ফালানো, এগুলো কিন্তু বিড়ালে মাছ। আর আমি মামারে জিজ্ঞেস করলাম, মামা এই মাছগুলো কত করে দিবেন? মামা কয় একদম 160 টাকা। আমি কই না মামা আর একটু কম দেন। তো মামার সাথে মোলামুলি করতে করতে মামা কয় না মামা আমি 150 করে বিক্রি করছি। এই যে দেখেন নিজের এই যে আমার যে সামনে যে পলিগুলো আছে এগুলো সব বিক্রি হয়েছে 150 টাকা করে। আপনি যদি নেন তাহলে 150 টাকা করে নিতে পারবেন। তো অবশেষে আমি আর কি আর কর রাজি হয়ে গেলাম। আসলে বিড়ালে শুধুমাত্র এই মাছগুলাই খায়। আমার বিড়ালে প্রায় 2 বছরের উপর হয়ে গেছে বিড়াল পালি। তো বিড়ালগুলো আসলে ছোটবেলার থেকেই খাওয়াই অভ্যাস করছি, যে মাছ ভাত একসাথে রান্না করে। এই কারণে অন্য কোনো কিছু তারা খাইবে না। তো যার কারণে বাধ্য হয়ে আমাকে তাদের জন্য মাছ কিনতে হয়। তো আমার ঘরে এখন 4টা বিড়াল এই একই খাবার খায়। তো যেই কথা সেই কাজ, মামারে আমি একটু হেল্প করলাম মাছগুলা ধরতে। এখানে প্রায় আমি অলমোস্ট অনেকগুলো মাছ লইছি। মাছগুলা লওয়ার পরে আমি একটু পরে দেখবেন যে সে কেমনে এই বাজারের মধ্যে বাজার করতে যাই কত ঝামেলায় পড়ি। যে আসলে বাজারের মধ্যে মাছ বাজারে কিন্তু আসলে যে পরিমাণ পুরুষ মানুষ থাকে, এনে পুরুষ মানুষ ঠিকভাবে হাঁটতে পারে না। ওইখানে কেমনে একটা মহিলা মানুষ হাঁটে। আসলে এই জন্যই কিন্তু মাছ বাজারে বেশিরভাগ মহিলা মানুষ যায় না। যাই হোক, তার শখ ছিল, তাই আসলে তার নিয়ে গেলাম, যেহেতু কাছাকাছি মাছ বাজারটা এত বড় একটা মাছ বাজার। তাই দেখাইতে যারা জানতে চাইতেছেন, মনে মনে প্রশ্ন করতেছেন যে এই বাজারটা আবার কোথায়, এত বড় একটা মাছ বাজার। এটা কিন্তু মেরুলবাড্ডাতে, অনেকেই জানেন এটা হচ্ছে মেরুলবাড্ডাতে অনেক বড় একটা মাছ বাজার। এটা সকালেই বসে। তো আমি অবশ্যই এখানে 6 কেজি মাছ নিয়ে নিলাম 150 টাকা করে। তো 900 টাকা টোটাল, 6 কেজি 900 টাকার মতো হয়েছে। এই মাছগুলো নিয়ে অলরেডি আমরা চলে গেলাম। তো এইখানে আমাদের পছন্দ হয়েছিল আরো কয়টা মাছ, সেই মাছগুলো নিবো সামনে। সে আমার কালকে যে ব্লগটা করছে সেই ব্লগে দেখছিল যে আমি নাকি লইট্টা মাছ দেখাও লই না। আমি তো কোনো সময় লইট্টা মাছ আসলে তেমন একটা পছন্দ করি না। আসলে লইট্টা মাছ খুবই কম পছন্দ করি। তারপরে তার লইট্টা মাছ নাই পছন্দ, দেখেন লইট্টা মাছ। তো এইগুলা দেখে আমরা লয়ে নিলাম 2 কেজি। আসলে লইট্টা মাছগুলা পরে বাসায় এনে রান্না করছে, আসলে ভালোই লাগছে, একেবারে খারাপ লাগছে বিষয়টা এরকম। তো বড় বড় বাচ্চা সেও বাচ্চা দিতেছে। অবশেষে আমি ক্যামেরাটা আমার হাতে নিয়ে নিলাম, সে নাকি নিজের হাতে বাচ্চা নিবো বড় বড় গুলা। অবশেষে আমরা এখানে প্রায় 2 কেজি লইট্টা মাছ নিয়ে নিলাম। ভাই তাও আজকে বিয়ের প্রায় 1 বছরের পর জানতে পারলাম তার নাই লইট্টা মাছ পছন্দ। এবার জানতে দিতে পারি না তার কি পছন্দ না পছন্দ। যাক, লইট্টা মাছ পছন্দ কারণে আজকে তার জন্য কিছু লইট্টা মাছ নিলাম। মানুষের লইট্টা মাছ পছন্দ, আপনাদের কার কার লইট্টা মাছ পছন্দ একটু কমেন্ট করে জানায়। অবশেষে আমাদের মাছ কেনাকাটা শেষ। মাছ কেনাকাটা মানে বিড়ালে মাছ কেনা শেষ, আর ওই তার লইট্টা মাছের লওয়া শেষ। এবার আমরা বাসার দিকে যাবো। আর মহারানী ভিক্টোরিয়া দেখেন কাদা পানির মধ্যে সে তার বুট জুতাগুলার এরকম সাদা জোতারে কালা বানায় ফেলতেছে। একেবার বুঝুক যে মাছ বাজারের দুর্গন্ধ, মাছ বাজারের নোংরা জায়গায় এসে বাজার করতে কেমন লাগে। মনে করে যে পুরা পোলা মানুষ বাজারে যায় আর ডেঙ্গায় বাজার করে লয়ে পড়ে। আসলে যে যারা পোলারা বাজারে যায়, বাজার টাইনা টুইনাতে কষ্ট কত হয় এটা তো বুঝে। অবশ্য যারা বাজার করে তারা এটা জানে। বাজার থেকে বাইরে হইতেছে আর সে বলতেছে যে না আমি আর জিন্দিগিতে মাছ বাজারে আসবো না, আমার শিক্ষা হয়ে গেছে। যাক, শিক্ষাটা আমি কইছিলাম তখন শিক্ষা হয় না, তার বাজারে আইসা শিক্ষাটা হয়ে গেছে। তো অবশেষে আমাদের বাজার ঘাট করা শেষ। এবার রাস্তার মাঝখানে পায়ে গেলাম একটা ভ্যান গাড়িতে কিন্তু তাজা শাক। আর শাকগুলা দেখে পছন্দ হইলো। আমি ভ্যান গাড়িতে শাক দেখলেই প্রতিদিন একটা করে শাক, যে কোনো শাক লয়ে যাই। এই দেখেন অলরেডি আমি বাসায় চলে আসি। আর ফ্রিজের একটা আমার ছোট ফ্রিজের ছোট মাত্র 2-3টা থাকে, এনে এক থাক তাদের মাছি ভরে রাখতে হয়। নিজে এই যে তারা কেমন করে তাকায় ড্যাং করে তাকায় রয়েছে। তারা চাইতেছে আমাকে একটা কাঁচা মাছ দেও, কিন্তু তাদের কাঁচা মাছ দেওয়া যাবে না। তারা কাঁচা মাছ খেলে তাদের পেটের মধ্যে কৃমি হয়। তো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। এই ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানান ব্লগগুলো কেমন লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।